নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পমফ্রেট মাছের ঝাল। আজকে আমি যেভাবে পমফ্রেট মাছের ঝালের রেসিপি বানাচ্ছি, এইভাবে পমফ্রেট মাছ বানালে স্বাদে হবে অসাধারণ। পমফ্রেট মাছের ঝাল এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে খেতে। আর অনেক দিন পর্যন্ত এর স্বাদ মুখে লেগে থাকবে। একবার এইভাবে বানিয়ে পমফ্রেট মাছ খেলে বারবার এইভাবেই বানিয়ে খাবে, এতটা টেস্টি হয় খেতে। আজকে আমি কিভাবে পমফ্রেট মাছের ঝালের রেসিপি বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার অনেক বন্ধুরা আছে ভিডিও দেখে কিন্তু একটা লাইক দিতে ভুলে যায়, তাদেরকে বলছি প্লিজ বন্ধুরা, প্রথমে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করে দেবেন, আর একটা কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার পরিবারে অনেক নতুন বন্ধু যুক্ত হয়েছেন, আমার নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পরিবারে এসে আমার পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আর আমার পুরনো বন্ধুদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ সব সময় আমার পরিবারের পাশে থাকার জন্য। আপনারা সব সময় আমার পরিবারের পাশে থাকবেন, আমিও আপনাদের পরিবারের পাশে সব সময় থাকব। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন কিন্তু সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখেন, তাদের বলছি প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন। চলুন তবে আজকে রেসিপিটা শুরু করা যাক। পমফ্রেট মাছের ঝালের রেসিপি বানানোর জন্য আমি এখানে 4টে পমফ্রেট মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছের মাঝখানে এই দেখুন বন্ধুরা, কাট লাগিয়ে দিয়েছি। এইভাবে কেটে নিলে ঝাল নুন মাছের ভিতরে সুন্দরভাবে ঢুকবে। পমফ্রেট মাছগুলোর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ এটা সামুদ্রিক মাছ, লবণ বেশি থাকে। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। পমফ্রেট মাছ একটু আষ্টু গন্ধ হয়, তার জন্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লেবুর রস। লেবুর রস দিলে পমফ্রেট মাছের আষ্টে গন্ধটা চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল, যেহেতু মাছটা আঁশ ছাড়া, ভাজার সময় গায়ে তেল ছিটে আসতে পারে। কাঁচা সর্ষের তেল দিয়ে মাখলে ভাজার সময় আর ফাটার সম্ভাবনা থাকবে না। এবার মাছগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 5 মিনিট রেখে দেব। পমফ্রেট মাছগুলো নুন, হলুদ, লেবু রস আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার 5 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে পমফ্রেট মাছের ঝালের জন্য মশলা তৈরি করে নেব। মশলার জন্য নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন। শিলনোড়া একসঙ্গে বেটে নেব। শিলের ওপর নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে বেটে নেব। মশলাটা আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন।
দেখুন বন্ধুরা, মশলাটা সুন্দর স্মুথ করে বেটে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব, একটা প্লেটে তুলে নিচ্ছি। 5 মিনিট পর রান্নাটা শুরু করছি। গ্যাস ধরিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার নুন, হলুদ, লেবুর রস আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেওয়া পমফ্রেট মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটু লবণ, লবণ দিলে মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে উল্টে পাল্টে ভেজে নেব। মাছের একটা সাইড ভেজে নেওয়ার পর উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আমার মনে হয় বেশি ভাজা হয়ে গেলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে ভেজে তুলে নেব। সবগুলো মাছ একইভাবে ভেজে নিয়েছি। ভেজে রাখা মাছের তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য দিচ্ছি 1 চামচ কালো জিরে, 3টে চেরা কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি ছোট সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজ ব্যবহার করলে খুব সুন্দর স্বাদ হয় এই পমফ্রেট মাছের ঝাল। আপনারা যদি পেঁয়াজ রসুন পছন্দ না করেন তাহলে না দিতে পারেন। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। 1 থেকে 2 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ভেজে নেব। পেঁয়াজটা 2 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেটে নেওয়া মশলা। সর্ষে বাটা সাধারণত আমরা তেলে দিয়ে কষাই না, এখানে যেহেতু রসুন দেওয়া আছে তাই অবশ্যই একটু কষিয়ে নিতে হবে, তা না হলে রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে। 3 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে এবার মশলা বাটি ধোয়া জল দিয়ে দিলাম 1/2 কাপ। জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর মশলাটা 3 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর তেলটা ভেসে উঠেছে। আবারও 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পমফ্রেট মাছ।
এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট ঢেকে রাখার পর এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, উপরে তেল ভেসে উঠেছে। আমি এখানে কাঁচা তেল ব্যবহার করব না। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, একটু হালকা করে নাড়িয়ে দিচ্ছি। পমফ্রেট মাছের ঝাল রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পমফ্রেট মাছের ঝাল প্লেটে নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।